ধন্যবাদ। সেবা করেছেন, তার প্রতিদান হিসেবে মোংলার মানুষ, রামপালের মানুষ আজকে তাকে প্রেস ক্লাবের সাথে আমি সেই 2010-11 সাল থেকে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। যখন আমি সুন্দরবন সুরক্ষা আন্দোলন করেছি তখন আমি কিন্তু আপনাদের সমর্থন পেয়েছি এবং বলা চলে সুন্দরবন সুরক্ষা আন্দোলন বা এই জনপদের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমি আগাগোড়াই প্রেস ক্লাবের সহযোগিতা পেয়েছি এবং নির্বাচনেও প্রেস ক্লাব বা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেহেতু গতকাল একটা নির্বাচন শেষ হয়েছে, নির্বাচনে এই জনপদের মানুষ তাদের সমর্থন আমাদের প্রতি দিয়েছে। আমি বিএনপির একজন কর্মী হিসেবে মনে করি আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেব গতকাল আমাকে রাতে বলেছেন যে জনপদের স্বার্থ সুরক্ষার জন্য কাজ করতে হবে, পাশাপাশি সবাইকে স্বার্থ শান্ত এবং নিরাপদ রাখার জন্য চেষ্টা করতে হবে। তো সেই দিক থেকে আমি মনে করি যে আপনাদের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। আগামীতে প্রেস ক্লাবের কাছে আমি দুটো জিনিস দাবি করবো। একটা হচ্ছে মাদক বিরোধী আমাদের যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোকে তুলে ধরতে হবে এবং যে কোনো মূল্যে মাদককে নির্মূল করতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় নেই, কারণ মাদক ভয়ানক ক্ষতিকর একটা জিনিস এবং আমাদের সমাজের জন্য এটা ভয়ানক একটা আত্মঘাতী জিনিস, আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিবে। আমরা যত পরিকল্পনা করি যাই করি না কেন, যদি মাদক সয়লাভ হয় তাহলে কখনোই আমাদের সমাজে ঘুরে দাঁড়াতে পারবে না, আমাদের নতুন প্রজন্ম কখনোই আলো দিশা পাবে না। সুতরাং এই ব্যাপারে আমি কট্টর থাকবো, আমি কখনোই মাদককে প্রশ্রয় দিব না এবং আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের স্বার্থে, এই জনপদের স্বার্থে, যেহেতু আপনারা কলম সৈনিক, আপনারা তুলে আনতে পারেন, সঠিক তথ্য তুলে ধরবেন যাতে প্রশাসন সেইভাবে পদক্ষেপ নিতে পারে এবং আমরা সবাই মিলে মাদককে নির্মূল করবো। এটা হচ্ছে আমার প্রথম কমিটমেন্ট। দ্বিতীয়ত আমাদের জনপদের অনেক সীমাবদ্ধতা আছে, বিশেষ করে এই জনপদটা জলবায়ু পরিবর্তনের একটা মারাত্মক ভিকটিম। আমাদের এখানে ক্লাইমেট ভিকটিম আছে, এদের দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে যাতে এই মানুষগুলোকে আমরা বিকল্প কর্মসংস্থান দিতে পারি, এই মানুষগুলোর জন্য আমরা মোংলা বন্দরকে যেন সাজাতে পারি, যেন তারা সেখানে তাদের কর্মসংস্থানের সুযোগ পায়। পাশাপাশি আমাদের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সুরক্ষা আন্দোলনের সাথে আমি আপনাদের সাথে কাজ করেছি। আমি মনে করি সুন্দরবনের সুরক্ষা মানে বাংলাদেশের সুরক্ষা, বাংলাদেশের ফুসফুস হচ্ছে সুন্দরবন। এই ফুসফুসকে যে কোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে। কিছু কুচক্রী বুঝে না বুঝে তারা সুন্দরবনের প্রতি বিভিন্নভাবে অবিচার করছে। আমরা চাই আগামীতে সুন্দরবনের যে নাশকতামূলক কাজগুলো হচ্ছে, বিষ দিয়ে মাছ শিকার, বাঘ হরিণ শিকার বা অবৈধ অনুপ্রবেশ, এইগুলো ব্যাপারে আপনারা সোচ্চার থাকবেন। পাশাপাশি সুন্দরবনে ইদানিং দস্যুবৃত্তি আবার নতুন করে বৃদ্ধি পাচ্ছে, আমাদের প্রশাসনকে সহযোগিতা করতে হবে এবং আপনাদেরকে বলবো শুধু সংবাদ সংগ্রহ করলে হবে না, আপনাদেরকে আন্তরিকভাবে এই জনপদের একজন মানুষ হিসেবে ভূমিকা রাখতে হবে যে কোন পরিবারের কে এই দস্যুবৃত্তির সাথে যুক্ত হচ্ছে, তাকে গোয়েন্দা নজরদারিতে নিয়ে আসতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সে একটা সেটা অপকর্ম করছে সুন্দরবনে গিয়ে বা নদীতে, তারপরে গ্রেপ্তার করতে, ব্যাপারটা এরকম না। গোয়েন্দা নজরদারির মাধ্যমে এগুলোকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ইতিপূর্বে আপনারা জানেন বিগত সরকার কিন্তু এই সুন্দরবন দস্যুমুক্ত করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছিল। তারা তাদেরকে পুনর্বাসন করেছে, বিভিন্ন ধরনের ভাতা, সুযোগ সুবিধা, এমনকি চাকরি পদক দিয়েছে। তারপরে কিন্তু আমরা নির্মূল করতে পারিনি, এখনো নতুন করে আবার মাথা ছাড়া দিয়ে হচ্ছে। এবং এই যে একটা বন্ধ গেল, বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে আমি আজকে সকালে কামাল সাহেবের সাথে কথা হয়েছে, দুবলাচরের যিনি সভাপতি, উনি বললেন যে না, নতুন করে আবার আতঙ্কে আছে জেলেরা, কখন দস্যু আক্রমণ করে। তো আপনাদেরকে বলবো, যেহেতু আমাদের এলাকার মানুষ তাদের জীবন জীবিকার জন্য সুন্দরবন বা বঙ্গোপসাগর নির্ভরশীল, তাদের স্বার্থের আপনাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন কেউ এখানে নতুন করে যেন এই পেশার সাথে জড়িত না হয়, বিশেষ করে দস্যুবৃত্তির সাথে, জলদস্যু বনদস্যু যেটাই বলেন না কেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে এই 2-3টা জিনিসের ব্যাপারে আপনারা লক্ষ্য করবেন। আর ইনশাল্লাহ আগামীতে আমাদের সমাজে যে অসঙ্গতিগুলো আছে, আমাদের যে উন্নয়ন পরিকল্পনা আছে, অবকাঠামো ব্যাপার সময়গুলো আছে, সেগুলো আপনারা তুলে ধরবেন। বিশেষ করে এই মোংলা নদীর উপরে ঝুলন্ত সেতু নির্মাণ করার জন্য বর্তমানে যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াকে যে কোনো মূল্যে আমাদের এগিয়ে নিতে হবে এবং এটাকে সুন্দরভাবে একটা সমাপ্তি করতে হবে। নদী সুরক্ষা পাশাপাশি আমাদের যে যাতায়াতের যে সুযোগ, সেটা কিন্তু করতে হবে। দেখেন আজকে কিন্তু আমি আসছি, আমি পানির
ভাটা থাকার কারণে আমি কিন্তু গাড়ি নিয়ে পার হতে পারিনি। অর্থাৎ আমি যদি এখন সুন্দরবন বা সিলেট যেতে চাই তাহলে কিন্তু আমার জন্য যাতায়াতটা অনেক কঠিন হয়ে যায় কিন্তু। তো এই জন্য আমরা চাইবো এই ব্রিজটা খুবই দরকার। রাতের বেলায় অনেক রোগী বাইরে যেতে পারছে না, আবার সকালবেলা আমাদের কর্মজীবী যারা নারী আছে বা যারা মানুষগুলো কাজ করছে এই ব্রিজের মোংলা বন্দরে, তাদের কিন্তু যাতায়াতের মারাত্মক সমস্যা হচ্ছে। এবং বর্ষার দিন এটা আরো তীব্রতা ধারণ করে, এই 2-3 মাস অনেক কষ্টে তারা এই নদীটা পার হতে হচ্ছে। সুতরাং এই নদীকে আমাদের ঝুলন্ত ব্রিজের মাধ্যমে আমাদের এই সংযোগটা স্থাপন করতে হবে মূল ভূখণ্ডের সঙ্গে, ওই ইপিজেডের সাথে, তাহলে আমাদের মানুষ উপকৃত হবে। সুতরাং মূলত আমি মনে করি যে আমাদের এখানে যে পর্যটন শিল্পের যে সম্ভাবনা আছে, বিশেষ করে পরিবেশ বান্ধব পর্যটন শিল্প, আমি বারবার বলি একটা কথা যে আমাদের ইকো ট্যুরিজম না, কিন্তু ইকো ট্যুরিজমের ব্যাপারে আমাদের কাজ করতে হবে। এবং আমাদের যে ব্যবসায়ী যারা আছে, বিশেষ করে আমাদের মৎস্যজীবী আছে, অনেকে শুধু নিয়ম কানুনের কারণে তারা নদীতে মাছ ধরতে পারে না, অনেক ধরনের সমস্যার শিকার হয়। এবং প্রশাসনিকভাবে বাধ্যবাধকতার কারণে আমাদের যারা এই পর্যটন শিল্পী নিয়ে কাজ করে, বিশেষ করে করমজল সহ এই এলাকায়, তারাও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে করমজলে যাতায়াত করলে কোনো সমস্যা নাই, অনেক সময় নিষেধ থাকার কারণে কয়েক মাস তাদেরকে কিন্তু কর্মবিরতি রাখা হয়। তো আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের মানুষ এই কর্মবিরতি পালন করছে, কিন্তু ওই সময় কিন্তু ভারতীয় জেলার এখানে ঢুকে কিন্তু তারা কিন্তু আগ্রাসন চালাচ্ছে কিন্তু। সুতরাং আমি এই প্রেস ক্লাবের সম্মানিত সদস্য, আপনারা এই জনপদের মানুষ, আমরা হয়তো রাজনীতিতে আছি, আপনারা সংবাদে আছেন, সুতরাং আমি মনে করি আমরা দুই সাইড থেকে যদি কাজ করি, আপনাদের সাইড থেকে আপনারা পারফর্ম করলেন, আমাদের সাইড থেকে আমরা পারফর্ম করলাম, টুগেদার উই ক্যান ডু ইভেন বেটার। সুতরাং আমি মনে করি যে আপনারা একসাথে থাকলে আমরা অনেক কিছু করতে পারবো। আমি কথা বাড়াবো না, যেহেতু আজকে একটা সৌজন্য সাক্ষাতের জন্য আসছি, তারপরে যেহেতু আপনারা কলম সৈনিক, আপনাদেরকে বলতে হবে যে আপনাদের দায়িত্ব কিন্তু দিন রাত 24 ঘন্টা পালন করতে হবে, এখানে কিন্তু কোনো ব্রেক নাই কিন্তু। সুতরাং আমাদের যে সংবাদগুলো সেগুলো তুলে আনতে হবে এবং সবাইকে সঠিক এবং তথ্য বা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আমি অনুরোধ করবো, কারণ তাহলে আমাদের এই জনপদ উপকৃত হবে এবং জাতীয় কিন্তু সঠিক তথ্যপত্রগুলো পাবে। এবং আগামীতে তারেক রহমান সাহেব যে পরিকল্পনা নিচ্ছেন তার সপক্ষে এই জনপদে কি কি সুযোগগুলো আছে, কি কি করা উচিত, বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থান, এখানকার অবকাঠামো উন্নয়ন, মোংলা বন্দর, আমাদের সুন্দরবন কেন্দ্রিক ইকো ট্যুরিজম, বঙ্গোপসাগর নীল অর্থনীতি, আমাদের ইপিজেডের ইনভেস্টমেন্ট, আমাদের পাশাপাশি আমাদের নারীদের জন্য কর্মসংস্থান, কুটির শিল্প বা তাদের অন্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। আমি আশা করবো ইনশাল্লাহ, আমি যেহেতু কাজের মানুষ, আমি কাজ করতে পছন্দ করি, সুতরাং আপনারা তোমাকে সহযোগিতা করেন, সঠিক তথ্য পত্র দেন, সেগুলো আমি সহযোগিতা করবো। আরেকটা জিনিস বলবো যে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কেউ যেন আপনার সংবাদের কারণে যেন ক্ষতিগ্রস্ত না হয় ব্যক্তিগতভাবে। মানে আমি বলছি নিরীহ মানুষ, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন পছন্দ অপছন্দ করে এগুলো হয়, আমাদের এলাকায় আমি দেখছি বা এই ধরনের অভিজ্ঞতা আমাদের আছে। সেই ব্যাপারটা আমি বলবো, যেহেতু আমি একজন জনপ্রতিনিধি, আপনাদের প্রতিনিধি হিসেবে আজকে প্রথম আসলাম, মানে গতকাল আপনারা আমাকে ভোট দিয়েছেন, তো বলবো যে আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের পাশে থাকবো এবং আমি চেষ্টা করবো যে আমরা সবাই মিলে এই জনপদটাকে সুন্দর করার জন্য আগামীতে একটি সুখী সমৃদ্ধ এবং উন্নয়নের পথে একটা আমরা যাত্রা শুরু করব, সেই প্রত্যাশা রাখছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে যারা সাংবাদিকভাবে আসছেন সবাইকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পাশে থাকার জন্য। আগামীতে ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব সেই প্রত্যাশা রাখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।